আসসালামু আলাইকুম। হিন্দু ভাইয়ের আদাব। যদি এই দেশ দখল করে তাহলে ইসলাম একদিন না একদিন আসতে পারে, কিন্তু জামাত যদি এই দেশের ক্ষমতায় আসে কিয়ামত পর্যন্ত এখানে ইসলাম আসবে না। উনি নাকি ইসলাম কায়েম করতে চায়, উনি বলেন ওই কথা, আমাদের যোগ দিলেন জামাতের সাথে। আপনারা বিবেচনা করেন। এই গত সপ্তাহে সে বলতেছে কিছু মানুষ খালি কোরআন কোরআন করে, কোরআন কোরআন করে। কোরআন একটা সমান করার ফাঁকি, কোরআন কি আছে বলেন? নাউজুবিল্লাহ জালে। আবার যাওয়া করা বলে জন্দা নাকি যেখানে হাইটে যায় সেখানে সূর্য থেমে যায়। আল্লাহ নাকি সিদ্ধান্ত দিয়েছে ওনাদেরকে এবার ক্ষমতায় নিয়ে আসার জন্য। আল্লাহ কি সিদ্ধান্ত নিয়ে রাখে নাকি? আল্লাহ তারা যদি কিছু চান কোন কোন বলার সাথে সাথে সেটা হয়ে যায়। আমরা মুসলমান তাই বিশ্বাস করি না। আবার সাহেব কি বলে তাই, আর ওনাদেরকে নাকি সিদ্ধান্ত দিচ্ছে ক্ষমতা এনে দেওয়ার জন্য। ভাই আমার একটা ভণ্ড দল রাজনীতির কথা বলে, ইসলামের কথা বলে, আপনাদেরকে বিভ্রান্ত করতে চায়। একজন হিন্দু প্রার্থী দিয়েছে কি রামকৃষ্ণ না কি জন্য নন্দী, কি নাম কৃষ্ণ নন্দীর ছবি দেখলাম ফেসবুকে। মদের বোতল সামনে রেখে মদ খাইতেছে, সাদা মহিলার কাজ জমাই দিলে উনি ইসলামের চমৎকার করবে। আপনারা কি বিশ্বাস করেন? ভাইরা আমার, আমরা বৈষম্যমূলক রাজনীতি দূর করে দেব। আমরা বৈষম্যমূলক ভেদাভেদমূলক উন্নয়ন দূর করে বৈষম্যহীন উন্নয়ন করব। একজন এমপির অসম্ভব ক্ষমতা, শত শত কোটি টাকা ক্ষমতা তার হাতে থাকে। একজন এমপি যদি চুরি না করে তাহলে 5টা বছরে যথেষ্ট তার এলাকার সব রকমের উন্নয়ন করার জন্য। আমি বলেছি আপনারা তাকিয়ে দেখেন সাদর মসজিদের দিকে, আপনারা তাকিয়ে দেখেন বেবরা জোটপুরের দিকে, আপনারা তাকিয়ে দেখেন সাদর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল উন্নয়নের জন্য, সব অপরাধ দূর করার জন্য আপনাদেরকে নিয়ে আমরা চেষ্টা করেছি। ভালো কাজ করার জন্য ক্ষমতা থাকলে ইচ্ছা শক্তি যথেষ্ট। অনেকেই সাদর গ্রাম দেখেন রাস্তাঘাট ছোটখাটো, ঈদগাহ, কবরস্থান, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমাদের ভাই বেড়া আওয়ামী লীগ নেতৃত্বে ছিল, তার ইচ্ছা করে কিন্তু এগুলো পারত করতে করে নাই। জাস্ট আমি যেগুলো করেছি এই কয়েক মাসে, এগুলো কিন্তু আমার টাকা দিয়ে করে নেই, এগুলো আমার কথায় সরকারি কাজ হয়েছে। আমি তো ক্ষমতাহীন একটা লোক, আমার কথায় যদি কাজ হয়, ক্ষমতা প্রাপ্তির পরে এর থেকে কিছু বেশি হয় না। এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা সকলেই আল্লাহর রহমতে দয়া করে হিন্দু মুসলমান যারা আছেন সবাই খন্দকার নাসিরুল ইসলাম হয়ে যেতে হবে। আপনারা খন্দকার নাসিরুল ইসলাম হয়ে দায়িত্ব নিয়ে কথা বলবেন। আশেপাশে 10 গ্রামে আত্মীয় স্বজনের বাড়িতে, এখানে কেউ আমাদের সামনে সভা দাঁড়াতে পারবে না। আমাদের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, আমাদের নমিনেশন ফেঁকে দিয়ে হবে। আমি বলেছিলাম নমিনেশন দায়িত্ব আমার, আর আপনাদের দায়িত্ব হচ্ছে আমার কথা আমি রেখেছি, এখন আপনাদের বলা। আমার এলাকাবাসী ভাই বোনের উপর আমি ছেড়ে দিলাম, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, গলা দিয়ে আওয়াজ বেরো না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সাথে দোয়ার ভিতরে থাকতে চাই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।